রাফিনিয়া সহ শক্তিশালী একাদশ নিয়ে একদিন পরে মাঠে নামবে ব্রাজিল। অন্যদিকে প্রথম দিনের ভুল আর কার্লো দ্বিতীয় দিনে করছেন না, অর্থাৎ সুযোগ পাবেন না রিচার্লিসন। সেক্ষেত্রে কেমন হবে একাদশ তা নিয়ে থাকছে প্রতিবেদন। যতটা আশা ছিল প্রথম ম্যাচে কার্লোর কাছ থেকে তা পূরণ হয়নি গত ম্যাচে। গোলশূন্য সমতা নিয়েই মাঠ ছাড়েন তিনি। তবে এই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল প্যারাগুয়ে। অন্যদিকে কার্লোর প্রথমবার ব্রাজিলের ঘরের মাঠে ম্যাচ। একাদশে ফিরছেন রাফিনিয়াও, পাশাপাশি কুনহাকে নিয়ে বেশ ভালো একাদশ নিয়ে কাল মাঠে নামবে ব্রাজিল। সেক্ষেত্রে কার্লোর একাদশ হতে পারে 4-3-2-1 ফরমেশন, অর্থাৎ 4 ডিফেন্ডার, 3 মিডফিল্ডার আর 2 উইংয়ের সঙ্গে নাম্বার 9 নিয়ে খেলবেন তিনি। গোলকিপার অ্যালিসনের সামনে 4 ডিফেন্ডার হিসেবে লেফট ব্যাকে আগস্তো, রাইট ব্যাকে থাকবেন ভেন্ডারসন। অভিজ্ঞ মার্কুইনহোসের সঙ্গে সেন্টার ব্যাকে থাকতে পারেন বেরালদো। মিডফিল্ডে পেরেইরার সঙ্গে গুইমারেস থাকবেন মধ্য মাঠে, আর তাদের নেতৃত্ব দিবেন অভিজ্ঞ ক্যাসেমিরো। 2 উইঙ্গার হবেন ভিনিসিয়াস আর রাফিনিয়া। কার্লোর অধীনে প্রথমবার খেলবেন বার্সা বয় রাফিনিয়া। ক্লাবের নিজের প্রিয় ছাত্র ভিনিকে লেফট উইংয়ে খেলাবেন আনচেলত্তি, আর রাইট উইংয়ে খেলবেন রাফিনিয়া। ভিনি আর রাফিনিয়ার সামনে নাম্বার 9 নিয়েই এই একাদশের সবচেয়ে বড় প্রশ্নটি দাঁড় হতে পারে। গত ম্যাচে সুযোগ পেয়েও খারাপ করেছেন রিচার্লিসন, তাই এই ম্যাচে কুনহাকেই রাখার কথা একাদশে। প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে উলভসের মতো দলে খেলে 15 গোল ও 6 অ্যাসিস্ট করেছেন কুনহা। লিগে বড় দলগুলোর সঙ্গেও নিয়মিত গোল পেয়েছেন। ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচের একাদশও ছিলেন, সেখানে গোল আদায় করেছেন আর্জেন্টিনার বিপক্ষে। এছাড়া প্রিমিয়ার লিগে কয়েক মৌসুম ধরে বেশ ধারাবাহিক এই স্ট্রাইকার, যে কারণে এই মৌসুমে 60 মিলিয়নের উপর খরচ করে এই তারকাকে দলে ফেরাতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাভাবিকভাবেই তাই কুনহারই থাকার কথা এই পজিশনে, কিন্তু রিচার্লিসন থাকলে খুব বেশি অবাক হওয়ারও কিছুই থাকবে না। তবুও ফর্ম বিবেচনায় ম্যাথিউস কুনহাকেই দেখা যেতে পারে একাদশে। ঘরের মাঠ করেন্থিয়াস অ্যারেনায় 11 তারিখ ভোর 6:45 মাঠে নামবে ব্রাজিল।